অনেকদিন পর ছাদ বাগানে চলে আসলাম। এই যে আমার কাছে কাঠগোলাপ ফুটেছে, কাঠগোলাপ। এই যে ছোট একটা গাছ, মাশাআল্লাহ আরও দুটো ফুটছিল কাঠগোলাপের গাছ। আসলে আমি ভিডিও দিতে ভুলে গেছি। এই যে আমার নতুন যে সব পুঁইশাক গাছ হচ্ছে, মাটি প্রসেসিং চলছে। এই যে এখানে ভেন্ডি গাছ, ভেন্ডির প্রসেসিং করছিলাম অনেকদিন রেখে দিয়ে, 2 সপ্তাহ রাখার পর এই যে ভেন্ডির চারা দেওয়া হয়েছে, ভেন্ডির গাছ। মাশাআল্লাহ যে পুঁই শাকগুলো হয়েছে, এই যে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এর মধ্যেখানে আর একটা ভিডিও দেওয়া উচিত ছিল, কিভাবে রোপণ করতে হয়, সেই ভিডিও দিতে ভুলে গেছি। কালো মরিচের চারা লাগানো হয়েছে একটা, এই যে পুঁই শাক। তারপরে এখন তো আসলে এপ্রিল মাসটা 3টে জিনিস লাগাতে হবে। একটা হচ্ছে ধুন্দুল বা পোল্লা, চাল কুমড়া, এইগুলো। এই যে আমি চাল কুমড়ার বিচি দিয়েছি, চাল কুমড়ার চারা দিয়েছি। চাল কুমড়া ইনশাল্লাহ হবে। এখন চাল কুমড়া লাগাইতে হবে, পুঁই শাক লাগাইতে হবে, ধুন্দুল লাগাইতে হবে। এগুলো লাগাইলে এই তো আগামীতে খাওয়া যাবে আর কি। এখন এই উপযুক্ত সময়ে লাগাইতে হবে। প্রসেসিং করা হয়েছিল, 2 সপ্তাহের মতো রেখে দিয়েছি মাটিটা প্রসেসিং করে। এখন আমি এই যে এই মাটিটা, এখানে লাউ গাছ ছিল, লাউ গাছটা কেটে ফেলছি। এখন এই মাটিটা প্রসেস করে এখানে এই যে একটা ধুন্দুলের চারা হয়েছে, আরও অনেকগুলো চারা দেওয়া হয়েছে, যে বাইর হয়ে গেছে দিছে। ধুন্দুল হবে মানে পোল্লা, আমাদের পাবনার ভাষা বলে পোল্লা। আগে একটা গাছ লাগাইছিলাম, সেটা এই একটা ধুন্দুল ধরছে, তা আবার রেখে দিছি পলি করে। এই একটা না হলে পোকা ধরে, পোকা ধরলে খাওয়া যায় না, পোকা নষ্ট করে ফেলে। অনেক প্রসেস করে রাখতে হয়। আবার নতুন নতুন ভিডিও আনবো, আপনারা আমাকে ফলো করেন, লাইক দেন, শেয়ার করেন, সবাই যাতে জানতে পারে যে কখন কোন ফসলটা লাগাইতে হয়। সেগুলো লাগাইলে পরে নিজের চাহিদা পূরণ হয়। মানে সবজিটা একবারে টাটকা, আপনার ফরমালিন বা অন্য একমাত্র আমি গোবর সার ইউজ করি, আর কোনো সার না। এই গোবর সার দিলে পরে ধরেন একবারে টাটকা। আপনি এই যে আমি গোবর এনে রাখছি, দেখেন এই যে বস্তায় গোবর রেখে দিছি, এই গোবরগুলোই ব্যবহার করি।